এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা গতকালই কথা বলেছিলাম তনুময় বসুর সঙ্গে। তনুময় বসুর ছাত্ররাই ছিলেন এই বাংলা দলের প্রাণ ভোমরা। খুবই আনন্দের খবর, বাংলা সাব জুনিয়র ন্যাশনালে চ্যাম্পিয়ন হলো। তারা দিল্লিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এই খেলাটা একটি অ্যাপে দেখা গেছে। তনুময় দা যেহেতু 5-6 জন ছাত্র এই টিমে আছেন, তিনি খুব মনোযোগ দিয়ে খেলাটা দেখেছেন। তনুময়দা কিরম খেললো বাংলা এবং প্রতিপক্ষ দিল্লি কিরম খেললো? আমি এআরএফের ইউটিউব চ্যানেলে খেলাটা দেখেছি এবং ওরা সব খেলাই এআরএফের ইউটিউব চ্যানেলে দেখিয়েছে। সেটা হচ্ছে যে বেঙ্গল সবটাই ডমিনেট করে গেছে পুরো। ফার্স্ট গোলটা যদিও হয় সেটা যিশু ডান দিক থেকে এসে যে বলটা বাড়িয়ে দিয়েছে প্রায় 2-3টে ম্যানকে নিয়ে চলে গিয়ে, হ্যাঁ, সেখান থেকে সাগনিক গোলটা করে দিয়ে চলে গেছে। সেকেন্ড থার্ডটা তো দুটোই ডিফেন্স এবং গোলকিপারের ভুল বোঝাবুঝি। সেখান থেকে ও তো সবসময় এই সুযোগ সন্ধানী আছে, গোলটা করতে পারে সেই জায়গাটাতেই ছিল। ও সেখান থেকে ফ্লিক করে দুটো গোল করে দিয়ে চলে গেছে। ভালো লাগছে যে 10 বছর পরে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা অত্যন্ত গর্বের ব্যাপার এবং অত্যন্ত সুখবর যে 10 বছর পরে একটা টিম সেটা হচ্ছে যে ডমিনেট করেছে, ডিফেন্সও ভালো খেলেছে। গোলকিপারের কাছে খুব একটা বল আসেনি। ওরা এসছে ইন ক্যাচেস, ওরা এসছে বটে, তাদের গোলকিপার লাস্ট মিনিটে একটা বল ভালো সেভ নাম আমি জানি না, একটা বল করে টোটাল টিমটা হচ্ছে মাঝমাঠ থেকে আরম্ভ করে ডিফেন্স, মাঝমাঠ, বড়মাঠ সবটাই ডমিনেট করেছে বাংলা। হ্যাঁ, এবং লাস্ট 20 মিনিট তো যখন 13 মিনিট আগে বা 14 সেকেন্ড গোলটা সামনে তার 5-7 মিনিটের পরে আর একটা গোল করে দিয়ে গেছে। এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে বাঙালি, এবং সেটা অ্যাকচুয়ালি মোহনবাগান প্রুভ করে দিল যে একাডেমিকে যদি লং টার্মে নিয়ে যাওয়া যায়, লং টার্মে রেখে দেওয়া যায়, যা হচ্ছে যে একটা হচ্ছে যে বাঙালি ছেলেদের নিয়ে আমরা এত কথা বলি যে বাঙালি ছেলে নিয়ে বাঙালি, কিন্তু যেটা হচ্ছে আমাদের একাডেমি থেকে ছেলে উঠে আসতে হবে। লং টার্মে যদি ছেলেদের রাখা যায়, যেটা মোহনবাগান চেষ্টা করছে টোটালটাই, যে একটা লং টার্মে কিভাবে উঠে এসেছিল একটু যদি বলো। হ্যাঁ, সাগনিক কুন্ডু অ্যাকচুয়ালি আমি যখন ডিস্ট্রিক্টের চার্জে ছিলাম, হুগলি ডিস্ট্রিক্টের, তখন আমরা একটা উৎপল গাঙ্গুলির সময় গ্রাসরুট ক্যাম্প পরবর্তী সময় 300 থেকে 400 জন ওখানে আমাদের ছিল। এখন প্রায় ওটা উঠে গেছে, আমি ছেড়ে দেওয়ার পরে ওটা নেই, প্রায় আরো 8-10 জনে ঠেকেছে। এইখান থেকেই কিন্তু আমরা যখন বেবি লিগটা মোহনবাগান করলো, ফার্স্ট যে লটটা হয়েছিল আমরা ওই বেবি লিগ থেকে বেছে নিয়েছিলাম। মোহনবাগান আমাদের ডিস্ট্রিক্টের ওটা মোহনবাগানের নামেই খেলেছিল এবং প্রায় বোধহয় ফাইনালে বোধহয় 3-4 গোলে জিতেছে। সাগনিক দুটো কটা গোল করেছিল। সেইখান থেকে আমরা তারপরে সিলেকশন ট্রায়াল করলাম, যেখানে বাস্তব ছিল, অভ্র ছিল, বিশ্বজিৎ ঘোষাল ছিল, এরা সব এসেছিল। আমি বলেছিলাম আসতে, কারণ হচ্ছে সবটা আমার উপর ডিপেন্ড করলে হবে না, কারণ মনে হবে আমার পার্সিয়ালিটি করছি, মনে হতে পারে, সেই জন্য ওদের এনেছিলাম। কিন্তু ওরা ওই প্লেয়ারগুলোকেই বেছে দিয়ে গেছে এবং সেই প্লেয়ারগুলো যদি তুই বাংলা পাচ্ছে, আগামী দিনে ভারতবর্ষ পাবে। সেটাই হচ্ছে কথা। যখন আমি সুব্রত পালকে বলেছিলাম সাগনিক কুন্ডুকে, যখন জুনিয়র সাব জুনিয়রে হায়দ্রাবাদে ক্যাম্প হলো, ও সবাইকেই ডেকেছে, আমার প্রায় 5টা না 6টা ছেলেকে ডেকেছিল। যখন আমি বলেছিলাম সুব্রত পালকে যে সুব্রত তুই ইয়েকে ডাক, সাগনিককে ডাক এবং যিশুকে ডাক, দুটো ছেলে খুব ভালো ছেলে, আমি রেকমেন্ড করছি। বলে হ্যাঁ দাদা দেখছি বলে তারপর আর সেটা ডাকেনি। যাই হোক, সেটা ভালো হয়েছে, কারণ ওখানে গেলে এখন 3 বছর ওখানে আটকে, তার কোনো সামনে কোনো প্রসপেক্টও নেই। ঠিক আছে, এবং যারা এআইএফএ আজকে যে প্লেয়ারগুলোকে বাঁচছে, তাদের যদি হিসাব করা যায়, তাদের যদি টিডাব্লিউসি দেখা যায়, টিডাব্লিউসি অলরেডি তারা পেরিয়ে চলে গেছে, তাদের এআইএফএফ রাখছে। অথচ এআইএফএফ কি করছে, ক্লাবের ক্ষেত্রে টিডাব্লিউসি স্ট্রিক্টলি ফলো করছে, আর নিজেদের যখন ন্যাশনাল টিম হচ্ছে তখন কিন্তু টিডাব্লিউসি ফলো করছে না। তারা তখন কি বলছে, তার এজটাকে দেখে গেছে। এটা কেন হবে? তাহলে তুই জেনুইন ছেড়ে দেখ। তুই হ্যালো, হ্যাঁ
একদম হ্যালো? একদম সঠিক কথা। আজকে তুমি যাচ্ছ, তুমি হ্যাঁ একদম যেটা সঠিক, এআইএফএফ যে পদ্ধতি নিয়েছে, যে ক্লাব লেভেলে তুমি করো, ক্লাব লেভেলে তুমি TW3 করে স্ট্রিক্ট যারা আছে তাদের নাও। হুম। কিন্তু আমি জানি কিছু ছেলে আছে আমাদের এখান থেকে যারা TW3 ফেল করেছে। একদম। তোর খালি হোস্টে চলে যায় কেন? হ্যালো? এই যে হোড উইলিয়ামের কাছে আছি বলে হয়ে যাচ্ছে হয়তো। একদম এবারে সঠিক যেটা কথা, অনেক ধন্যবাদ। একদম যেটা, যার জন্য আজকে কি হচ্ছে, আলটিমেটলি ইন্ডিয়া টিমের রেজাল্ট নেই। কারণ ইন্ডিয়া টিম যখন একটা ছেলে তাদের রেজাল্টের জন্য, ভারতবর্ষের টিমও কি করছে, রেজাল্টের জন্য এক্সপার্ট করছে, ঠিক আছে। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরও ছেলেকে ডেকেছে, অন্য ছেলেদেরও ডেকেছে। আমি নাম করতে চাইছি না কোন একাডেমি বা যাদের অলরেডি, যারা গতবার আন্ডার 15 খেলেছে TW3 ফেল করার জন্য, তাদের তাদের এবারে এআইএফএফ ডাকছে আন্ডার 14 তাদের সিলেক্ট হচ্ছে। এটা কেন হবে? এটা আমি বুঝতে পারছি না, এটা কি সিস্টেমে করছে, যারা করছে তারা কি সিস্টেমে করছে। হয়তো একই, যেমন বেঙ্গল কি করেছে, TW3টা রেখে নিয়ে সেই অনুযায়ী টোটাল প্লেয়ারগুলোকে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এআইএফএফ এর ক্ষেত্রে আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে, যে যারা TW3 ফেল করেছে তারা বড় চেহারা তাদের নিয়ে নিচ্ছে রেজাল্টের জন্য। তার মানে আমরা এআইএফএফ থেকে আমাদের কোনো লং টার্ম প্ল্যানিং নেই যে আমরা সেটাকে, সেই ছেলেগুলোকে আমি 3 বছর রেখে সেই ছেলেগুলোকে তৈরি করি। মানে দিস ইজ মানে রিডিকিউলাস, সত্যি বলতে গেলে এটা রিডিকিউলাস। ওই অরিজিনাল ছেলে রেজাল্ট খেলে তাদের তুই ফার্স্ট বছর রেজাল্ট পাবি না, সেকেন্ড বছরে আর একটু ভালো পাবি, থার্ড ইয়ারে গিয়ে পাবি, ফোর্থ ইয়ারে। আজকে বেঙ্গালুরু এসছে কেন রেজাল্ট পাচ্ছে, আজকে রিলায়েন্স কেন রেজাল্ট পাচ্ছে, অরিজিনাল যে ছেলেরা খেলছে সেই জন্য ওরা রেজাল্ট পাচ্ছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ তনু ময়দা।